নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। অফিসে বেরোনোর তাড়াহুড়োয় সকালে অনেকেই ইনস্ট্যান্ট নুডলস, পাস্তা কিংবা আগের দিনে বেঁচে যাওয়া কোনো খাবার খেয়ে নেন, যা মোটেও স্বাস্থ্যকর নয়। ঠিকঠাক খাবার খাওয়াটা ভীষণ জরুরি। আবার ওজনকে বাগে রাখতে পেট ভরবে অথচ ক্যালোরিও বাড়বে না এমন ব্রেকফাস্ট করতে হবে। আজ কম ক্যালোরি এবং নামমাত্র তেল দিয়ে সুস্বাদু হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, 1/4 কাপ টক দই আর 1 কাপ জল, অর্থাৎ যতটা সুজি ততটা জল। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। তারপর মিশ্রণটিকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। একটা মিক্সিং বোলে নিচ্ছি কিছু কুচনো বাঁধাকপি, পেঁয়াজ কুচি, গ্রেটেড গাজর। গ্রেটারের বড় সাইড দিয়ে গাজরটা আমি কুচিয়েছি যাতে গাজর থেকে জল বের না হয়। দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, গ্রেটেড চিজ, এতে বাচ্চাদের খুব ভালো লাগবে, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশলা পাউডার, 1 চা চামচ অরিগ্যানো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, সুজি কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। মিশ্রণটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম, খুব বেশি জল এখন আর দেব না। এবার মিহি করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি আর মিক্সার জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেবেন না, কারণ মিশ্রণটা খুব বেশি দেখুন ঘন হয়নি, আবার একদম পাতলাও হয়নি। হাতার পেছনে এরকম দাগ কাটা যাচ্ছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সেটা হালকা গরম হলে অল্প তেল ব্রাশ করে দিলাম। এবারে 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দেব আর চারদিকে এরকম করে ঘুরিয়ে ছড়িয়ে দেব। খুব বেশি মোটা করে ব্যাটার দেবেন না, তাহলে কিন্তু রুটিটা মোটা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে কিছু সময় রাখলেই দেখবেন ওপরটা শুকিয়ে গেছে। অনেক সময় ধরে এটাকে ফ্রাই প্যানে রাখার কোনো দরকার নেই। আর দেখুন চারদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব আর উল্টে আরেক সাইড শেখারও কোনো প্রয়োজন নেই। এভাবে সবগুলো রুটি তৈরি করে নেব আর প্রতিবারই ব্যাটার দেওয়ার আগে প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। আমার 7 থেকে 8টা রুটি আজকে হয়েছিল। যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এই শীটের উপরে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। তারপর শীটটাকে দু সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব। ওপর নিচেও এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এরকম আমি পকেট তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো পকেটই আমি তৈরি করে নেব। এখন গ্যাসে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। গ্রিল প্যানটি হালকা গরম হলে তাতে আমি অল্প তেল ব্রাশ করে দিলাম। আপনারা ঘি বা বাটারও ব্রাশ করতে পারেন। এবারে এই পকেটগুলো আস্তে আস্তে আমি এর উপরে বিছিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এই পকেটগুলো এখন সেঁকে নেব। নিচের দিকে হালকা কালার চলে এলে এবার এগুলোকে উল্টে দিচ্ছি। গ্রিল প্যান না থাকলে আপনারা প্লেন ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন। গ্রিল প্যান ব্যবহারের ফলে এই পকেটগুলো গায়ে বেশ সুন্দর একটা স্ট্রাইপ আসছে। শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই গ্রিল প্যানটা ব্যবহার করছি। উল্টে পাল্টে দুটো সাইড এরকম হালকা করে ভেজে এগুলোকে এখন আমি তুলে নেব। রেডি হয়ে গেল খুবই হেলদি একটা নাস্তা। টমেটো সসের সাথে সার্ভ করুন। ছোট বড় সবারই এটা ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে কিন্তু এটা প্যাক করে দিতে পারেন ইজিলি। রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন।